লাভা X3 এর চেয়ে সস্তা 4G স্মার্টফোন হতেই পারে না। আর লাভা X3 ইনফিনিক্স বা রেডমির কিছু ফোনের থেকে সস্তা, অথচ এই ফোনটা দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ আমরা বলতে পারি লাভা X3-র কাছে রেডমি বা ইনফিনিক্সের সস্তা ফোনগুলো একদম নকআউট হয়ে যাচ্ছে। আর এই কথাগুলো আমি কেন বলছি তার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা চ্যানেল টেকটিক্স বলা, আমি দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা লাভা X3 এই 4G স্মার্টফোনটির ব্যাপারে সম্পূর্ণ রিভিউ করতে চলেছি। তো লাভা X3 লঞ্চের যদি কথা বলি, তো এটি ভারতের ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে 20 ডিসেম্বরে লঞ্চ হওয়ার কথা, এবং এটির আমরা 3GB 32GB ভ্যারিয়েন্টটি দেখতে পারবো, যার দাম রাখা আছে xx99। অর্থাৎ তারা এই ফোনের দাম লুকিয়ে রেখেছে। তো এই ফোনটির দাম কি হতে পারে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে এর আসল দাম জানতে পারবেন। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে সম্ভবত 2023-এর জানুয়ারিতে লঞ্চ হওয়ার কথা, এবং বাংলাদেশের বাজারে কী দাম হতে পারে সেটা আমি এই ভিডিওর শেষে জানাবো। তো প্রথমে এই ফোনটির লুকস এবং ডিজাইনটা আমরা এক ঝলকে দেখে নিই। তো যেহেতু এটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন, সেহেতু এই দামে আমরা একটি ভিনচের ডিসপ্লে দেখতে পারবো, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এই জিনিসটি কিন্তু ভালো। এই দামে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যান্য কোম্পানিতে TFT ডিসপ্লে দেখি, কিন্তু এখানে আমরা IPS ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তবে ডিসপ্লেটি 60,000 রাখা হয়েছে। আর এই ফোনটির ফ্রেম পুরোপুরি প্লাস্টিকের তৈরি, এর ব্যাক প্লাস্টিকের গ্লসি ব্যাক ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আর ব্যাকের যে ক্যামেরা মডেলটি আছে সেখানে আমরা ট্রিপল ক্যামেরা স্লট দেখতে পাচ্ছি। মেন ক্যামেরাটি হবে 8 মেগাপিক্সেলের, যেটি আপনাদের কাজে লাগবে। বাদ বাকি দুটো ক্যামেরা AI লেন্স হবে, যেগুলো রাখা না রাখা একই ব্যাপার, জাস্ট শোয়ের জন্য এখানে রাখা হয়েছে, এটা ধরে নিতে পারি। আর ফোনের সামনে ভিনচের মধ্যে আমরা 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। তো সেলফি ক্যামেরা যা দেওয়া হয়েছে সেটি সফটওয়্যারের মাধ্যমে এবং বিভিন্ন ফিল্টারের মাধ্যমে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার মতন ফটোর কোয়ালিটি পেয়ে যাবেন। খুব একটি ভালো কোয়ালিটির আশা আমরা করতে পারি না। তবে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার হচ্ছে যে ফোনের ব্যাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি পেয়ে যাচ্ছি, যেখানে এই দামে অনেক কোম্পানিগুলো ফিঙ্গারপ্রিন্ট আনলক সেন্সারটি দেয় না। তো সেখানে কিন্তু তারা এটি দিয়েছে, এটি একটু ভালো কাজ করেছে লাভা। তাছাড়া ফেস আনলকের ফিচার্সটি তো থাকেই, এটাও আমরা পেয়ে যাব। আর ফোনের চড়া এবং ওজন কত হবে সেটি এখনও পুরোপুরি জানা যায়নি, পরবর্তীতে আমরা এর ব্যাপারে জানবো। তো এই ফোনটিকে আমরা 3টি কালারে দেখতে পারবো, একটি ব্ল্যাক কালার, আর একটি ডার্ক গ্রিন কালার, আর একটি ব্লু কালারের। 3টি কালারই কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর লাভা X3 রান করবে অ্যান্ড্রয়েড 12-এ, এবং যেটি অ্যান্ড্রয়েডের গো এডিশনে আসতে চলেছে। অর্থাৎ ফোনটি যাতে স্মুথলি চলতে পারে তার জন্য এখানে অ্যান্ড্রয়েডের 12-এর গো এডিশন দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি আশা করছি খুব স্মুথলি চলবে। আর লাভা বেশিরভাগ তারা ক্লিন অ্যান্ড্রয়েড সফটওয়্যার প্রোভাইড করে, তো আমরা আশাই করতে পারি যে এখানে আমরা খুব ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাব। আর ফোনটি কম দামে আসতে চলেছে, এটা তো শিওর। এবং এই কম দামের মধ্যে আমরা এখানে 12 ন্যানোমিটারের অক্টোকোর প্রসেসর পেয়ে যাচ্ছি, যে প্রসেসরটির নাম হচ্ছে মিডিয়াটেকের হিলিও G37। অর্থাৎ বুঝতে পারছেন, কম দামের সেটটি হলো এখানে আমরা একটি ভালো প্রসেসর পাচ্ছি। ভালো প্রসেসর কেন বলছি, এর অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 1,15,000-এর মতন পেয়ে যাব। তো একটি কম দামের ফোন অনুযায়ী যে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটি ডে টু ডে লাইফে আপনাদের পুরোপুরি সাথ দিবে। নর্মাল কাজগুলো করার জন্য এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কোনো ল্যাগ বা গ্লিচ আমরা পাবো না। তবে হাইফাই গেমিং খেলতে গেলে আপনারা এখানে কোনো মতে পাবেন না সেরকম পারফরমেন্স। কারণ কি, এখানে আমরা 3GB র্যাম পেয়ে যাচ্ছি, যেটিকে আরও 3GB ভার্চুয়ালিভাবে বাড়তে পারবেন। তবুও এখানে ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো সেইভাবে আপনারা ফুল HD কোয়ালিটিতে বা হাই ফ্রেমে খেলতে পারবেন না। লো কোয়ালিটিতে হয়তো খেলতে পারবেন, কিন্তু পরবর্তীতে হয়তো ফোনটি হিট হতে পারে বা ল্যাগ হতে পারে। বাদবাকি টেম্পল রান বা সাবের রানারের মতন গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, সেখানে কোনো সমস্যার কথা নেই। তো এই ফোনের আরেকটি জিনিস ভালো দেওয়া হয়েছে, এখানে 5000 mAh-এর মতন একটি বড়সড় ব্যাটারি পাচ্ছি, যার ফলে সারাদিন এই ফোনটি আপনারা ইউজ করতে পারবেন, চার্জের জন্য কোনো সমস্যা হবে না। এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের একটি চার্জিং সিস্টেম রাখা হয়েছে, এবং 10 ওয়াটের একটি চার্জার হয়তো আপনারা বক্সে পেয়ে যাবেন। অর্থাৎ কম দামের মধ্যে আপনারা এই ফোনে ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন, ভালো ব্যাটারি সেটআপ পাচ্ছেন, এবং ভালো একটি প্রসেসর পাচ্ছেন, এবং ক্যামেরা যা কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা এই দাম অনুযায়ী ঠিক আছে। তো কথা হচ্ছে যে এই ফোনটির প্রাইস কী তাহলে হতে পারে, তো সেটা আমরা জেনে নেব। তো এই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আপনারা জেনে নিয়েছেন। আর এতক্ষণ যদি ভিডিওটি দেখেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন এখনই অল করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো লাভা X3 এই ফোনটি কী দামে হতে চলেছে, তো অ্যামাজনে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটির দাম xx99। অর্থাৎ তারা হাইড করে রেখেছে যে কত হতে পারে। তো লাভা X2 যে ফোনটি আছে সেটি আমরা এখনও
500 টাকাতে দেখতে পাচ্ছি। তো আমরাও আশা করছি লাভা X3 ফোনটি 6499 টাকাতে আসতে পারে এবং এটি হয়তো সম্ভবত কনফার্ম প্রাইসড, শিওর না, তবে এই দামে আসতে পারে। তো এই দামে যদি ফোনটি আসে তবে অবশ্যই এটি একটি ভ্যালু ফর মানি এবং রেডমি A1 বা ইনফিনিক্স হট 12 প্লের থেকেও এই ফোনটি ভ্যালু ফর মানি আমার হিসাবে হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে সম্ভবত 10 থেকে 12,000 টাকার মধ্যে আসতে পারে। তো দেখা যাক ফোনটি লঞ্চ হওয়ার পরে কী দাম হতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।